থাকো তুমি পালাইবো পালাইবো দর্শক শুভেচ্ছা জানাচ্ছি পালের চর জাজিরা শরীয়তপুর থেকে। ওই দূরে দেখা যাচ্ছে মাস্টার আসছে। তো মাস্টার বেসিক্যালি আজও লাল শাক বিক্রি করতে গেছিলেন। গতকাল তো আমাদের সব যারা কাজ করতেন 6 জন চলে গেছেন, শুধু মাস্টারই আছেন। মাস্টার ওয়ালাইকুম আসসালাম। কালকে তো আর গুনতে পারি নাই, কয়টি নিয়েছিলেন? নিছি 148 আটি। তো ভালো উঠেছে। হ্যাঁ, ওরা 7 জন থাকতে তো 200 বেশি নিতে পারেন নাই। না ঠিক আছে স্যার। তো সেই হিসাবে তো আপনি ভালো উঠেছেন, আর আমি তো সাথে ছিলাম। আবার আমার ওয়াইফার ছিল, সেও কয়েকটি উঠাইছে। হ্যাঁ, আমার বাচ্চারা আসছিল, হ্যাঁ তারা উঠেছে। তারা তো চরে কখনো আসে নাই। না কালকে খুব জোর করছে, পরে নিয়ে আসলাম। ঠিক আছে। প্রথম তারা নদীতে যখন দেখছে খেয়া বার হইতে হবে, তো আনন্দের শেষ নাই। না ঠিক আছে। তারপর আবার এদিকে যখন রাস্তায় আসছি, রাস্তার মধ্যে পাইছে একটা কাঁকড়া। সেই কাঁকড়া নিয়ে কতক্ষণ খেলাধুলা করলো, তো খুব আনন্দ করছে। কিন্তু এই যে প্যাক কাটার জন্য মাঝখানে একটু সমস্যা হয়েছে। কত বিক্রি করলেন? বিক্রি করছি 900 টাকা। আলহামদুলিল্লাহ। 200 টাকা গেছে আবদ বাবদে গেছে। আচ্ছা, 700 টাকা ট্যাক্সি। ওই বাজারে গেলে 200 টাকা আপনার খরচ আছে। এখন আপনার জন্য তো আমি না খেয়ে আছি, আমি তো কিছু রান্না করি নাই। হ্যাঁ খান সমস্যা নাই। আচ্ছা, কিছু কিনেন নাই? কিছু কিনে এই 500 টাকা আমার আজকে একটা দরকার লাগবে। তো টাকা আমি দিতাম, সমস্যা নাই। কিনবো কালকে, একবারে কিনে আনবো। কালকে ওষুধ কিনবো, একটা গামলা কিনবো কালকে। এই টাকাতে খরচ করি নি, প্রতিদিন খরচে করে যাইতে বাড়ি তো ক্যাশ কিছু আসে না। এইটা ধারণা করি বলে কালকে একবারে শাক বিক্রি করিয়ে যা যা খরচ করবো কালকে একবারে। আচ্ছা, এখন শুনুন, মরিচ ক্ষেতের যে অবস্থা দেখলাম, বা মিষ্টি কুমড়া আমাদের রোপণ করতে হবে। হ্যাঁ, তো সেজন্য এখন এই পাড়ায় নাকি বিদেশি পাওয়া যায়। আমি আলাপ করছি, ওরা কালকে দিবে। আমি আলাপ করছি স্যার, আমি কালকে রাইতে যাই। কয়জনের সাথে আলাপ করছেন? 5 জন চাষি আমি। 5 জন বা 6 জন। কত করে বলছেন? দাম চাই 500 টাকা। কত? ওরা 500 টাকা করতে আসে, আমি 500 দিতে চাচ্ছি। বলে আপনারা এখানে যাবেন, খাওয়া দাওয়া হবে, এইখানে থাকবেন। ওরা আবার মরুষ নিলে ভালো, আমি দেখছি। আমি কালকে আলাপ করি আসছি। ওরা কালকে থেকে দেবে, আগামীকাল থেকে। আগামীকাল থেকে? হ্যাঁ। তাহলে আজকে আর আমি আপনি কষ্ট করে তারপর দুইটা দিতে চাইলো, আমি দুইটা নেই নেই। না, ভালো করছেন। দুইটা নিয়ে একটা ভাত আনবেন আর একটা নিয়ে যাইব, কি করবো? দুইটার আমার দরকার নাই, আমাকে একবারে 5 জন দেন তোরা। আচ্ছা, এই আলাপ করে আসছি আমি। এখন আজকে আর তাহলে শাক তোলা দরকার নাই? না, আমি আজকে শাক উঠাবো। হ্যাঁ, শাক উঠে লাগবো। শাকটা আমার বাড়তি হয়ে যায়, এটা নিতে চায় না। 60 টাকা বেচলাম, সেই শাক এখন 6 টাকা। এটা যদি না এই পয়সা খরচ করে বলছি যে কালকে যদি 6 জন নিবেন, হ্যাঁ, তাহলে কালকে যদি ওরা সন্ধ্যায় বা বিকালে ধরেন, শাকটা দিন যায় 2 ইঞ্চি লম্বা হয়, নিতে চায় না। এই দিয়ে আমি এক গ্রাহক ডাহে আসি, এই শাকটা দিতে চেয়েছি আমি 4 টাকা করিয়ে মুটে, ওরা তুলি নেবে আর আমি এটি তুলতে ধরবো। খেটটা আমার খাদ্য করা লাগবে, আমার সিনে লাগা লাগবে। এটা কি বিক্রি করে দিচ্ছেন? এটা বিক্রি করছি 4 টাকা মুটে, তুলি নেবে। কবে আসবো? আজকে আসবো। আজকে ওরা তুলি নেবে, নাইতে আবার ওই দিনে হাল ভাই আমার সিনে লাগা লাগে। আমরা তো সামলিতে পারতেছি না। আর এই ঘাসের মাঝে যেটা আমাদের নাল শাক আছে, এইটা আমার না তুললে আবার ঘাসটা নষ্ট হয়ে যায়, ঘাসটা নাল পড়ে গেছে। এই দিয়ে আমি ওটাকে ঢাহাছি, বলে আপনারা তুলি নেবেন, আমাকে 60 টাকা দিলে হইব, তুলি নেবেন। আর আমি যখন তুলবো তখন তোমাকে দেবো না। আমি তুললে আমার টলি খেতে আসি, আমি তোমাকে কি জন্য দেবো? না না। আচ্ছা, ভালো করছেন। তাহলে লোক কালকে আমাদের 6 জন আসতেছে, 5 জন আসবে। 5 জন, হ্যাঁ। তো 5 জন হলে 2 দিন কাজ করলে তো মরিচ খেতটা নিয়ে নেবো। মরিচ খেতটা নিয়ে যাবো, আর কুমড়ে নাগাবো বা কুমড়ে যত্ন করিয়া তখন বিদায় দিলাম, নাগলে আবার নেবো পরে। হ্যাঁ, সমস্যা নাই, আপনি করাতে থাকেন। আর এর পাশে তো আরো কাজ আছে, ওই সামনে তো জেগে গেছে, ওই যে আমাদের কোলের ওই পাশে। হ্যাঁ, তো ওগুলো তো পরিষ্কার করতে হবে। তো আগে মেন কাজ হচ্ছে, আমার এই কাজটা আমার চাপে নেই। মরিচের ক্ষেতটা আগে মরিচের ক্ষেত এবং মিষ্টি কুমড়া, এই ক্ষেতটা চাপে নিলে আর যত্ন নিতে হবে। ভুট্টা যদি 10 দিন পর নাগাই কোনো সমস্যা নেই। ভুট্টার খাত আমি জানি। টাকা পয়সারও ঝামেলা আছে, ভুট্টা আমরা আরো পরে রোপণ করি, পরে ফোন করে, অসুবিধা নেই। এখন আরেকটা সুখবর আছে। বলেন। সেটা হচ্ছে যে কালকে তো আমার কাছে টাকা ছিল না। হ্যাঁ, অল্প ছিল আর কি। 500 আপনাকে দিয়ে যেতে পারতাম, আপনি চাইলে দিয়ে যেতাম। না ঠিক আছে। তো এখন কালকে যেটা হয়েছে, কালকে আমি তো এখন রাত্রে 3টা 3:30টায় ঘুম থেকে উঠি। 3টা 3:30টায় ঘুম ভেঙে যায়। কেন? এই যে মাস্টার কি করতেছে, আমার কাজ কতটুকু, আমার বাসায় তো কাজ করা লাগে অবশ্যই। তো সব মিলে কালকে রাত্রে আমি একজন একটা মেসেজ দিলাম যে ভাই আপনি মানে রাত দিন তো জানি না, বিদেশের রাত দিন তো সব মুখস্থ না। বললাম যে আপনার সাথে আমার একটু কথা আছে। তো সে দেখি যে সঙ্গে সঙ্গে ফোন ব্যাক করছে। পরে কথা হলো, তো বললো যে আমি ভাবছিলাম আপনার ফোন দিব, তো আপনাদের ডিপের কি সমস্যা? তো আমি বললাম যে ডিপ নিয়ে একটু ঝামেলায় আছি। ঠিক আছে। তো পরে বললো যে দেখি তাহলে আমি একটা ব্যবস্থা করে আপনাকে দিচ্ছি,
কারণ কাজটা যদি শুরু করছেন হ্যাঁ তো আপনারা নতুন হিসাবে ভালো করতেছেন, আমি ভিডিও দেখি ভালো করতেছেন, আমি এটা দেখি আপনাকে একটা ডিপের ব্যবস্থা করে দিচ্ছি তাড়াতাড়ি। অবশ্যই ভালো তো কাজ হবে ওটা। এই সপ্তাহে সম্ভবত আমাদের ডিপটার ব্যবস্থা হয়ে যাব। তো ডিপটা হয়ে গেলে এরপর সোলারটা ধরি, ঠিক আছে? আর সোলারটা মনে করো হ্যাঁ সোলারটা আপনি একলা তো, হ্যাঁ কারণ মফিজুল ভাইরা আসলে তো আবার শনিবার আসবে, হ্যাঁ তো আপনি থাকতে থাকতেই আগে ডিপটা নিয়ে নেই, হ্যাঁ তারপরে সোলারটা ধরবো না। এই ঠিক দুইটা আছে। কাজ গেলে তো আমাদের বড় কাজ গেল। ঠিক আছে। তো চলেন, আমি কিন্তু এখনো খাই নাই। ঠিক কেন আছে। বলেন তো, আজকে দেরি হলো কেন তো বলেন? দেরি মানে টলার নাইলে তো একা আসতে পারে, শাক সব বিক্রি করতে আমি তো late হয়। সেটা ভাবি না, আমি মনে করছি, আমি ওই ভাইয়ের সঙ্গে আলাপ করছিলাম যে মাস্টার মনে হয় কোনো কারণে আজকে টলারটা মিস করছে, না এই জন্য মাস্টার মনে হয় হারায় গেছে। যাইতে দেরি হয়ে যায়, যাইতে মনে করো এ শাক আইছে ও শাক আইছে, আসতে 8টা পার হয়ে যায়। এখন আপনার নাই, আমি কি করবো? আমি এই আপনি আসবেন করে রান্নাও করলাম না, শুধু বিস্কুট খাই ছিলাম এতক্ষণ। তারপরে চিন্তা করলাম কিছুক্ষণ নিরাই, তো একটু নিরাইলাম, ভালোই লাগলো, কিন্তু আপনাদের সাথে তো আর পারবো না, নিরাইতে ভালোই লাগছে। তারপরে কিছু গাছের পোকা মারলাম বসে বসে, হ্যাঁ বুঝছেন? গাছের পোকা মারলাম, কুমড় গাছে, এই যে লাউ গাছে, হ্যাঁ ওই যে হলুদ হলুদ পোকাগুলো আছে না, কালকে ইনশাল্লাহ কালকে স্প্রে করবো। এমন চাপ দিছি হলুদ পোকা উড়ে যায়, আবার ধরলে উড়ে যায়, উড়ে যায়, মারছি কয়েকটা। আবার আমি কয়েকটা মারছি, পাতা ছিদ্র করে। মাস্টার তাহলে পেঁয়াজের কি করবেন? পেঁয়াজ দানা আনা লাগবে স্যার, ওই মনির ভাইয়ের কাছ থেকে আনা লাগবে, আনিয়া এখানে খ্যাটটা চার্জ দেওয়া লাগবে। খ্যাটটা এখন থেকে নিয়ন্ত্রণ আনা লাগবে, পেঁয়াজের দ্বারা বললে ওই খ্যাটটা খুব তুলের মতন নরম করতে হয়, আবার সুন্দরভাবে চার্জ দিতে হয়। আচ্ছা, সেই পেঁয়াজ দানা আনা লাগবে। মনির ভাইকে কয়া কাল বা পরশু দিন যায় দানাটা আমাকে নিয়ে আসতে হবে, যেটা কিং সুগার ভালো দানা, সেইটাই আচ্ছা। আমি তো দানা দেখি নাই, আপনি তো আমি দানা দেখছি। দেখছেন, হ্যাঁ আর আমি তো 10,000 টাকা দিয়ে রাখছি তাকে। হ্যাঁ তো ওই ওনার সাথে কথা বলে, দানা কি এই চরে আছে না ওনার বাড়িতে আছে? ওনার বাড়িতে আছে। তাহলে ওটা আনানোর ব্যবস্থা করেন, টাকা দেখি যে ম্যানেজ হোক, হয়ে আমি যাবে। 2-4 দিনের মধ্যে ওদের বাড়িতে আমি নিয়ে আসবো, কিন্তু আচ্ছা। খ্যাটটা এখন আমাদের চার্জ দিতে হবে। ক্ষেত চার্জ দিয়ে দিব না, আমি ফোন দিয়ে দিব না। হ্যাঁ মনির ভাই তো ব্যস্ত, আবার তো একটা চার্জ দিলে গেলে ঘাসটা মরে যাও, তারপর ফাঁকতে 3 দিন পর আরেকটা চার্জ দিতে হবে, এইভাবে 4-5টা চার্জ খাইবে, তাইলে ভুঁইটা তুলের মতন হয়ে যাবে। আচ্ছা চাষ যে কটা লাগে দিয়ে নিব না। তো যান, আমিও ঠিক আছে। ক্ষুধার্ত, আপনিও ক্লান্ত, ঠিক আছে স্যার, আর বোঝাটা নামাইতে কথা বলতে পারতেন। তা ঠিক আছে, সমস্যা নেই। তো আজকে কিছু আনেন? আমার ভারী না, কিছু আনেন না দেখে দেখাইবেন না। এটা কিছু ভারী না। আচ্ছা, আর এক কাজ করলে হয় না? বলেন স্যার। আপনি তো এই যে এতক্ষণ থাকলে কিন্তু আমার গাছগুলো আরো যত্ন বেশি পাইতো। হ্যাঁ তো লাল শাক বেচা যাই হয়, বাজার ঘাট তো চলবে, বাজারঘাট জিনিস জানা কিছু শর্ট আছে আনতেছি। আনতেছেন? ভাগে। না, সেটা তো হচ্ছে, হ্যাঁ কিন্তু যদি পারেন তাহলে ওদের এই লাল শাকও বিক্রি করে দেন, এটা নাকি গাছ আমাদের গরুর গাছ নষ্ট করে ফেলবে আবার? আর ওরা তো হুরুপ না মুখে তুলি সব ভাঙসি ফেলাইবো, না, তাহলে দেওয়া দরকার নাই। অতএব ওইটা দিছি বলে ওদের করছি আপনারা 4টি হয়ে দিয়ে তুলে নেন, যদি না দেই তা আমাদের ওইটা ভাঙি ফেলে আমাদের চিনে নাগাইতে হয়। তো অতএব পরিপথ 14 আনাই ভালো, যা দেয় দেখ নিয়ে যাও। হ্যাঁ, আর নিয়ে এটা যাও। ফিরে আমি 4 টাকা ধরে দেবো না, এটা তো 4 টাকা দেওয়া যাবে না। এটা দেবো না, ওইটা পকে খাইছি দিয়ে ওইটা দিলাম, কিন্তু এটা দেবো না। কালকে পাতাটা খুব পকে খাইছি। আচ্ছা, তো যান, রেস্ট নেন, ঠিক আছে ফ্রেশ হন, স্যার, ভালো থাকে খাওয়া দাওয়া করে কাজে লেগে যাই আমরা। ইনশাল্লাহ।